ডাইনি অপবাদ দিয়ে বৃদ্ধ দম্পতিকে বেধড়ক মারধর। প্রতিবেশীদের আক্রমণ থেকে রক্ষা পেতে বাড়ি ছাড়ল সপরিবারে। প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও মেলেনি সুরাহা, এমনটাই অভিযোগ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর এলাকায়। ডাইনি অপবাদ দিয়ে বৃদ্ধ দম্পতিকে বেধড়ক মারধর। প্রতিবেশীদের আক্রমণ থেকে রক্ষা পেতে বাড়ি ছাড়লেন সপরিবারে। প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও মেলেনি সুরাহা, এমনটাই অভিযোগ। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের জগন্নাথপুর গ্রামে। জানা গিয়েছে, জগন্নাথপুর গ্রামের বাসিন্দা দিনু ভাদুলি স্বামী স্ত্রী ছেলেপুলে নিয়ে সংসার। কিছুদিন আগে প্রত্যেক বছরের ন্যায় গ্রামে শালিক পুজোর আয়োজন করা হয়েছিল। আর সেই শালিক পুজো থেকেই এলাকার মাতব্বরেরা নিদান দেয় দিনু ভাদুলি ডাইনি। আর এই কথা বলার পরে দিনু ভাদুলি ও তার স্ত্রীর ওপর লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়ে গ্রামের বেশ কয়েকজন মাতব্বর। ব্যাপক পরিমাণে মারধর করা হয় তাদের। কোনো ক্রমে পালিয়ে রক্ষা পান দিনু। পরিবারের সদস্যরা তড়িঘড়ি দিনুকে ভর্তি করায় ঘাটাল হাসপাতালে। ঘটনায় বয়স্ক দিনুর পাঁজর ভেঙেছে বলে অভিযোগ তার। শেষমেশ প্রাণভয়ে বৃদ্ধ অবস্থায় পরিবার পরিজন নিয়ে ঘরবাড়ি ছেড়ে প্রতিনিয়ত বিভিন্ন আত্মীয়দের বাড়িতে ঘুরে বেড়াতে হচ্ছে তাদের, এমনটাই অভিযোগ। পুরো ঘটনার কথা প্রশাসনকে লিখিতভাবে জানিয়েও মেলেনি সুরাহা। এ বিষয়ে দিনু ভাদুলির ছেলে সন্তু ভাদুলির অভিযোগ, একাধিকবার প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও কোনো সুরাহা হয়নি। তারা চাইছেন অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুক এবং কুসংস্কার দূর করে তাদেরকে বাড়িতে ফিরে দেওয়ার ব্যবস্থা করুক। থেকে ১.৫-২ মাস আগে আমাদের এলাকাতে একটা পুজো হয়। তো সেই পুজোতে একটা ভর হয়, কিছুজন ভর হওয়ার পর সেখান থেকে যারা ভর হয়েছিল তারা ওখান থেকে একটা কথা উঠে আসে যে আমার বাবা ডান বলে একটা অপদস্থ বাবাকে করা হয়। তো সেই সূত্রে বাবাকে প্রচুর বকাবকি, এমনকি মারতেও কিন্তু গিয়েছিল বাবা মাকে, কিন্তু মারতে যাওয়ার অবস্থা নিয়ে সেটা নিয়ে আজকে আমরা বাড়ি থেকে চলে এসেছি। এবং আমরা চেয়েছিলাম যে কিছু মিউচাল করার জন্য ১.৫-২ মাস আগে যাতে মিউচাল হয়, পাড়াগত দিক থেকে মিউচাল হয়, কিন্তু সেটা মিউচালে কিন্তু কেউ বসেনি। গত ২৩ তারিখে একটা ঘটনা ঘটেছে। আমরা বাড়িতে, আমার বাবা, আমি, আমার ভাই এবং আমি কেউ দুজনে বাড়িতে ছিলাম না। ওদেরকে একা পেয়ে ওদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। তুলে নিয়ে গিয়ে ওদের বাড়িতে গিয়ে ইচ্ছামতো মারধর করে এবং খুব খারাপ অবস্থা, খারাপ সিচুয়েশনের মধ্যে ওরা কাটাচ্ছে। এবং আজকের দিনে আমরাও বাড়ি ছাড়া হয়ে আছি, যে আমরা বাড়ি ঢুকতে পারছি না। তাছাড়া বাড়িতে গরু ছাগল যেগুলো ছিল, সেই গরু ছাগলগুলোকে আজকে পাশাপাশি কিছু লোককে বলে গেছিলাম যাতে খেতে মেতে দেয়, তাদেরকেও খেতে দিতে দেয়নি। যে কারণের জন্য গরু ছাগলগুলোকে আমার আত্মীয় পরিজন যারা আছে তাদেরকে বলে ওদেরকে একটু বাইরে বার করে দিয়েছি। এবং এই মুহূর্তে আমরা বাড়ির বাইরে আছি, ওই জেলাতে, এই জেলাতে, ওই পিসির বাড়িতে, কোথায় মাসির বাড়িতে, এই হয়ে ঘুরে বেড়াচ্ছি, আমরা বাড়ি ঢুকতে পারছি না। যদিও এ বিষয়ে আমরা ওই গ্রামে গিয়ে এলাকার মানুষের সাথে কথা বলে জানতে পেরেছি ঘটনার সত্যতা। তারা এখনো কুসংস্কারেই বিশ্বাসী। তারা স্বীকার করেছেন দিনু ভাদুলি ডাইনি। চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের বিডিও রবীন্দ্রনাথ অধিকারী বলেন, বিষয়টি আমরা শুনেছি, পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। পুলিশকে বলেছি, পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। গতকালকে ওরা সবাইকে নিয়ে বসার ব্যবস্থা করেছিল। তো বিষয়টা পুলিশ দেখছে, আশা করি খুব তাড়াতাড়ি মিটে যাবে সমস্যাটা। এই সচেতনতার কি কোনো অভাব রয়েছে নাকি, সচেতনতা কি করবেন? আমি নিজে গিয়ে গ্রামের মানুষকে বলে এসেছি যে আজকের দিনে এসব জিনিস হতে পারে না, চলতে পারে না। তাদেরকে বুঝিয়েছি এবং পুলিশকে বলেছি সবটা বিষয়টা দেখে দ্রুত মিটিয়ে দেওয়ার জন্য। অপরদিকে কুসংস্কারের গেরোয়ে বসতভিটে ছেড়ে আত্মগোপন করতে হচ্ছে অসহায় পরিবারটিকে। এখন দেখার প্রশাসন কবে কুসংস্কার নিয়ে প্রচার করছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি।